বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কঠিন থেকে কঠিনতম জাদু বানচুনা নষ্ট করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব, এই আমলকে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, আল্লাহর দুশমনরা আপনার উপরে যত উপায়ে জাদু কুফরি করুক না কেন, বানচুনা করুক না কেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ এই আমল করার সাথে সাথেই সেই বানচুনা জাদু থেকে আপনি চিরতরে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখি, মনে রাখবেন, এই মহান আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের ভিতরে শয়তান যেমন জাদু কুফরি করে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিবেন, সেটা আল্লাহ তাআলা আগেই জানতেন। এজন্য আল্লাহ তাআলা 7 আসমানের মধ্যে এমন কিছু ফেরেশতাদের নিযুক্ত করে রেখেছেন যে ওই ফেরেশতারা নিমিষেই কারো উপর জাদু কুফরি বাঞ্ছনাকে পুড়িয়ে ছারখার করে দিতে পারেন, তাকে নিমিষেই সুস্থ করতে পারেন। তবে মনে রাখবেন, সেটা চাওয়ার জন্য একটি মাধ্যম রয়েছে, যেই মাধ্যমে চাইলেই কেবল আপনি পরিপূর্ণ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন থেকে জাদু কুফরি বাঞ্ছনা দ্বারা আক্রান্ত, তাদেরকে বলবো, যতক্ষণ না পর্যন্ত আমল তদবিরের মধ্যে আজিমাত বারহাতিকে ব্যবহার না করবেন, ততক্ষণ পর্যন্ত 7 আসমানের বিশেষ ফেরেশতাদের যে একটা ডাক বা একটা সাড়া, সেটা আপনি কোনোদিনও পাবেন না, আর পরিপূর্ণ রেজাল্ট কোনোদিনও পাবেন না। আজ পর্যন্ত নিজেরা যারা জাদু কুফরি দ্বারা আক্রান্ত, তাদেরকে বলবো, আজ পর্যন্ত কি আপনি পরিপূর্ণ সুস্থ হতে পেরেছেন? অনেক জায়গায় তো দৌড়াদৌড়ি করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, কিন্তু কোনো মতে কি আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে পেরেছেন? আসলে মূল বিষয়টা হচ্ছে এই যে অনেক শায়েখরা রয়েছেন যারা মূল বিষয়টা জানেই না। আজকে এই যে আজিমত বারহাতিয়া, এটা তো সাধারণ কিছু না, এটাকে হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যবহার করতেন, আসিফ ইবনে বারখি রাহমাতুল্লাহ আলাইহি, আহমেদ আল বনী সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখরা এটিকে ব্যবহার করতেন। তো আমি আর আপনি যতক্ষণ ব্যবহার না করব, ততক্ষণ পর্যন্ত কি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবো? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা হচ্ছে আমার এই প্রশ্নটাকে একবার ভেবে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আজকাল অনেক ভাই বোনেরা রয়েছেন যারা চিন্তা করেন যে একেবারে হচ্ছে সব কিছু মনে হয় ধ্বংসের দিকেই চলে যাচ্ছে, কোনো মতেই আপনি কোনো কিছুকে আটকাতে পারছেন না, মনে হয় সব কিছু ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। দেখা যায় বাড়িতে আপনার ঝগড়া লেগেই থাকছে, ব্যবসা বাণিজ্যে লোকসান হচ্ছে, দেখা যায় ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছেন, পরিবারের অজানা অনেক ব্যক্তিরা রয়েছেন অজানা রোগে ভুগছেন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনার কোনো রোগী হয়নি, এটা সাধারণত মানসিক রোগ, ঘুম ঠিক মতো হলেই ঠিক হয়ে যাবে, এই ধরনের কথা কিন্তু ডাক্তার বলে থাকেন। এটা আমার মুখের কথা না, হাজার হাজার ভাই বোনদের মুখের কথা এটি। আর আপনারা যারা বাস্তবিক ক্ষেত্রে এই জাদু কুফরি বানতারা আক্রান্ত, তারা নিজেরাই তো এই বিষয়টা বুঝতে পারবেন আমি কি বলছি। আপনারা অনেকেই রয়েছেন, এইটা প্রত্যেকে একটি বিষয় ভালো করে জেনে রাখবেন, এই জাদু কুফরি বাঞ্ছনা এক ভয়ঙ্কর সত্য, যেটা মানুষকে ধীরে ধীরে ভিতর থেকে শেষ করে দেয়। আর বর্তমান আল্লাহর দুশমনরা, খারাপ কিছু ব্যক্তিরা দেখা যায় বিভিন্ন উপায়ে হচ্ছে ভয়ঙ্করভাবে জাদু কুফরি করে হাজার হাজার সংসারকে নিঃশব্দে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনার ভয় পাবেন না। যার কাছে পবিত্র কোরআনের এই আমল রয়েছে, আজিমাত বারহাতিয়া রয়েছে, তার সামনে জাদু কুফরি বাঞ্ছনা কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ। আপনি নিমিষেই আপনার উপরে থাকা জাদু কুফরি বাঞ্ছনাকে নিমিষেই আপনি শেষ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি আজকের এই মহান কথাটি যেটা বলবো সেটার মাধ্যমে যদি আমল করতে পারেন, তদবির করতে পারেন। যত ভয়ঙ্কর জাদু কুফরি হোক না কেন, আপনি চোখের পলকের মতোই আল্লাহ তাআলার অশেষ রহমতে সেটাকে পোড়াতে পারবেন এবং পরিপূর্ণভাবে আপনি সুস্থও হতে পারবেন। আর কোনো দিন আপনার উপরে সে আল্লাহর দুশমনরা জাদু কুফরি করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি প্রত্যেকে হয়তোবা জানেন যে আপনার কোনো গোপন শত্রু রয়েছে, হয় আপনার নাম দিয়ে, অথবা আপনার হিংসুক কোনো শত্রু ছবি দিয়ে, অথবা দেখা যায় আপনার জামার উপরে খাওয়ানোর মাধ্যমে, ছিটানোর মাধ্যমে, পুঁতে রাখার মাধ্যমে, কবরস্থানের মাটি দিয়ে দেখা যায় অনেক রকম খারাপ জাদু কুফরি বাঞ্ছনা আপনার উপরে করে রেখেছে। হয়তো আপনার সন্তানই হচ্ছে না, অনেক মায়েরা রয়েছেন এরকম, বোনেরা রয়েছেন, সংসার একেবারে ঝগড়া লেগে বিচ্ছেদের মতো অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছে। আবার এমন অনেকেই রয়েছেন যার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা সৃষ্টি হচ্ছে, দেখা যায় পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ আপনার হচ্ছে এই ব্যথাকে ভালো করতে পারছে না। এটা কিন্তু নিজেদের বাস্তব জীবনে যদি আপনারা মিলান, তাহলে বুঝতে পারবেন। দেখা যায় আপনার কোথাও ঠিক মতো চাকরি হচ্ছে না, হলেও বেশি দিন টিকতে পারছেন না। আবার দেখা যায় ব্যবসা বাণিজ্য দিনের পর দিন শুধু লসের দিকে যাচ্ছে, কোনো মতেই লাভের মুখ দেখছেন না। মনে রাখবেন, এই
শয়তান মানুষগুলো বিভিন্ন উপায় আপনার উপরে এমন খারাপ জাদুকুফুরি করেছে, যার প্রভাবে কিন্তু আপনি আজকের এই অবস্থার মধ্যে পড়েছেন। আমি আপনাদের মাঝে আজকে যে আমলটি বর্ণনা করব, এটা সাধারণ কোনো আমল না। আমি আমার দীর্ঘ 8 বছরের তদবিরের জীবনে এই আমলটিকে বিশ্বের প্রায় বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, সুইডেন, স্পেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা, ইতালি, সুইডেন, স্পেন, জার্মানি, নেদারল্যান্ড, পর্তুগাল, অস্ট্রেলিয়া, জাপান সহ বিশ্বের প্রায় 138টি দেশের ভাই বোনদের কঠিন থেকে কঠিনতম জাদুকুফরি কিন্তু আজকের এই আমল দ্বারা মুক্তি লাভ করেছেন। তবে এই আমলটি বর্ণনা করার ক্ষেত্রে সবচাইতে আমার বেশি মনে পড়ছে স্পেনের একজন মায়ের বয়সী মানুষের কথা। কেন বেশি মনে পড়ছে সেটা আমি আপনাদের কাছে ব্যাখ্যা করছি। তার নিজের ছেলে তাকে অসম্ভব পরিমাণে ঘৃণা করত। স্বামী তাকে, আপনি বুঝতে পারেন, এই বয়সে মারধর করত অকারণে। তার কথা শুনলে নাকি স্বামীর শরীরে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যেত, খারাপ লাগতো, তাকে দেখতে পারতো না, এমনকি তাকে সহ্যও করতে পারতো না। এই আমল করার পরে তার স্বামী নিজে বলেছে, হয়তো আমি আমার জীবনে ভুল করে তোমার উপর অন্যায় করেছি। ছেলে বলেছে যে মায়ের সাথে আমি এই ব্যবহার করেছি। কান্না জড়িত কণ্ঠে ছেলে কিন্তু মায়ের কাছে ক্ষমা চেয়েছে। কেন তার কথা বললাম সেটা জানেন? তার যে ছেলে খারাপ ব্যবহার করতো, ওই ছেলে কিছুদিন আগে বিয়ে করেছে। তিনি, ওই মা আমাকে ফোন করে বললেন, আমি তাকে আনছি বলতাম, তিনি আমাকে বললেন যে ছেলে কথা শুনতো না, আজকে সেই ছেলে আমার কথা অক্ষর অক্ষর পালন করছে। এই জাদুকুফরির প্রভাব যে এত খারাপ হতে পারে নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতে পারতাম না। এ ধরনের যে কত উদাহরণ রয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে আমি আমার এই দীর্ঘ 8 বছরের জীবনে কত মানুষের কত কাহিনী শুনেছি, কত মানুষের জীবনে কত কিছু ঘটে গিয়েছে সেটা শুনেছি। এরকম অনেক উদাহরণ রয়েছে, সেদিকে আমি যাব না। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, মনে রাখবেন, জাদুকুফরি যত কঠিনই হোক না কেন এই আমলের সামনে কোনোদিন টিকবে না। কারণ এই যে তালসামটি দিচ্ছি, এটা আপনারা জানেন দোয়ায়ে সাইফি তালসামিটি। আর এই আমলটিকে কিভাবে প্রয়োগ করলে আপনি জাদুকুফরি থেকে, বানটুনা থেকে নিমিষের মধ্যেই মুক্তি লাভ করবেন, পরিপূর্ণ বিষয় আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনাদেরকে জীবনটাকে যারা বিষিয়ে তুলেছে, ওই জালেমরাই ধ্বংস হবে, আপনাদের কোনো ক্ষতি কেউ আর কখনোই করতে পারবে না। যা কিছু করা থাকে না কেন মুহূর্তের মধ্যেই সেখান থেকে মুক্তি লাভ করবেন। এই আমল করার জন্য আপনাকে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে। নির্জন যদি জায়গা না পান, নির্জন ঘরে আমল করবেন এবং ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর একমাত্র ভরসা করে এই তালসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে, এই বিশ্বাস নিয়ে আমল করবেন। কোনো রকম ভিতরে যেন শয়তান অসওয়াসা না দিতে পারে, কোনো রকম সন্দেহ ঢোকাতে না পারে, সেদিকে দয়া করে একটু খেয়াল রাখবেন। আপনারা এই আমলটি করার জন্য যখনই আপনি পূর্ব দিক হয়ে বসবেন, তখন বলবেন, পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 2 সহকর্মী হযরত হামাইলুহুম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত কাজাইল উসামাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার উপরে যত প্রকার জাদুবান কুফরি রয়েছে সব কিছু থেকে আমাকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলার হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি আপনি 3 বার বলেই আমল তদবির শুরু করবেন। তবে আপনারা যে কাজটি করবেন, শুরুতে চেষ্টা করবেন সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য। এই সারফুল উম্মার তাহসিন রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার তাহসিন ছাড়া আমল করে রুহানি জগৎ থেকে কোনো সাড়া পাবেন না। এই জন্য দেখা যায় আপনারা নিজের আমল তদবির করেন, শায়েখদের কাছ থেকে আমল তদবির নেন, কিন্তু ফলাফল কোনো মতেই আসে না, পূর্ণাঙ্গ রেজাল্ট পান না। অল্প সময় ভালো থাকেন, পরে আবার সেই আগের অবস্থায় চলে যান। এটার কারণ আমল তদবির করতে যে নিয়মগুলো মানতে হয় সেই নিয়মগুলো আপনাদের জানা নেই। এজন্য আপনারা পূর্ণভাবে আমল তদবির থেকে কামিয়াবি লাভ করতে পারেন না। তবে শায়েখরা যারা আমল তদবির করে দেন তাদেরকে বলবো, আজকের পর থেকে যে আমল যাকে করে দিবেন, সেই আমল করার আগে শুরুতে সারফুল উম্মার তাহসিন করে আমল তদবির করে দিবেন। যাকে আপনি যে আমল করে দিবেন সেই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে অনেকেই রয়েছেন সারফুল উম্মার তাহসিন করতে পারবেন না, তারা আমার লাইভ ভিডিওতে দেখবেন। সারফুল উম্মার তাহসিন যদি না করতে পারেন, আমার মুখ থেকে শুনলেও সারফুল উম্মার তাহসিন হয়ে যাবে। আমি পূর্ণাঙ্গ তেলাওয়াত করে আপনাদেরকে দিয়েছি ইনশাআল্লাহ। আর আপনারা এই আমলটিকে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই 3 দিন
যে কোনো সময় করতে পারবেন, অন্যান্য দিনও করতে পারবেন। তবে মনে রাখবেন এই আমলগুলো করার জন্য বিশেষ কিছু মুহূর্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, যখন আমল করলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। এই জন্য আপনারা সেই সময়গুলো একটু দয়া করে দেখে আমল করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আপনাদেরকে হচ্ছে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। কারণ আমি অতি তাড়াতাড়ি, আমার একটা বন্ধু জিন রয়েছে যার নাম হচ্ছে আবুল কালভ, সে যখন আমার সামনে আসে কুকুরের রূপ নিয়ে আসে। আপনারা যদি তাকে হাজির করতে চান সেই একই রূপ নিয়ে আসবে, এজন্য তার নামই দেওয়া হয়েছে আবুল কালভ। আপনারা হচ্ছে যে কাজটি করবেন, এই আবুল কালভের মাধ্যমে যদি কারো ওপর জাদু কুফরি থাকে সেটাকে আপনারা যদি উঠাতে চান বা হচ্ছে সেখান থেকে মুক্তি লাভ করতে চান, তাহলে কিভাবে সেটা করতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের মাঝে সেই ভিডিওটাও শেয়ার করবো ইনশাআল্লাহ। দয়া করে আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা যে কাজটি করবেন এই আমল করার জন্য, আপনারা এই যে তালসামটি আমি আপনাদের মাঝে লিখলাম, শুধু এই যে তালসামটি রয়েছে এই তালসামটিকে আপনারা হচ্ছে আমি যেভাবে লিখেছি হুবহুব আপনারা সেইভাবে লিখবেন। যখন আপনাদের লেখা শেষ হয়ে যাবে এই তালসামের চারপাশে গুল করে আপনাদেরকে তাওকিল লিখতে হবে। এখন যারা আরবি পারেন না তারা কি করবেন, তারা যে কাজটি করবেন বাংলায় লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু কুফরি বান টুনাকে নষ্ট করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে যদি আপনারা এই কথাগুলোকে আরবিতে লিখতে চান, দেখেন আমি লিখে দিয়েছি আপনাদেরকে। এই যে তাওয়াক্কালু খুদ্দামা হাদা তুলসাম আত-তাকজিয়াতু সাহরিয়াতু রাসু সাহরিয়া সাহরি মাদফুন বিমা ফি জালিকা জামিউ আনু আস-সাহরি লিতাদমিরি ওয়া কাদা ইয়ারুহা আলুহা আলাজালু আলাজালু সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এই কথাগুলোকে আরবিতে লিখতে চাইলে আমার মতো করে যে আমি আপনাদের লিখলাম, আপনারা এটা দেখে লিখতে পারেন। আর যদি লিখতে না পারেন কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে এই বাংলাটাই লিখেন, তাতেও অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যখন আপনাদের এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা যে কাজটি করবেন, এই তালসামটিকে আপনাদের সামনেই রাখবেন। সামনে রেখে আপনাদেরকে পবিত্র কোরআনে চলে যেতে হবে। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে পাঠ করলেও কিন্তু কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিব। কোন সূরাটি পাঠ করতে হবে সেই সূরায় নিয়ে যাচ্ছি। আপনারা হচ্ছে এই যে সূরাতুন নাস রয়েছে, আপনারা একবার শুরুতে আপনারা বিসমিল্লাহ পাঠ করা দরকার নেই, শুধু কুল আউযু বিরাব্বিন নাস থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ এই সূরা নাসকে সম্পূর্ণ পাঠ করবেন। যখন সূরা নাস সম্পূর্ণ পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে হচ্ছে তাওকিল বলতে হবে এই সূরার জন্য। যদি বাংলায় বলেন তাহলে বলবেন, এই পবিত্র সূরা খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু কুফরি বান্টুনাকে নষ্ট করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি আপনারা এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালু কুদ্দামা হাযা সূরাতুশ শরীফ বিজাওবি আত-তাকজিয়াতু সাহরিয়াতু রাসু সাহরিয়া সাহর মাদফুন বিমা ফি জালিকা জামিউ আনু আস-সাহরি লিতাদমিরি আপনারা এই কথাগুলোকে মুখে বলবেন, আরবিতে বলেন আর বাংলাতে বলেন, আবার সূরা পাঠ করবেন, আবার বলবেন। ঠিক এই নিয়মে সূরাটিকে 7 বার পর্যন্ত পাঠ করবেন। সম্ভব না হলে অন্তত 3 বার পাঠ করুন। প্রতিবার শেষে কিন্তু তাওকিল বলতে হবে। এরপরে পৃথিবীর চেষ্টা কথা, যে কথা পাঠ করলে 7 আসমানের ফেরেশতাদের দায়িত্ব হয়ে যাবে আপনার উপর। আল্লাহ যাদেরকে নিযুক্তই করেছেন শুধু মানুষের উপর জাদু কুফরিকে নষ্ট করার জন্য, তাদের দায়িত্ব হয়ে যাবে সকল জাদু কুফরিকে পুড়িয়ে সারকার করে দেওয়ার জন্য। সেই মহান কথাটি পাঠ করতে হবে। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন। বার হাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদিরিন নামুশালাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালাতিন কাবারাতিন গায়হা কাইদা ফুলা শামহাহিরিন বিকাতাওনাইহিন বাশারিসিন তোরাসিন শাম খাবারকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াকতাশি বিলাত শাকবিলিন আমবিলিন জালমা মাহাজামা হালমাজিন ওয়ারদাবিন মাহফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা খাসতাসামাহুম ওয়া বাসারহুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান কথাটি আপনারা এই তালসাম সামনে রেখে আমার মুখ থেকে 3 থেকে 7 বার পর্যন্ত শুনবেন।
7 বার শুনলেই বেশি ভালো হয়, না হলে নিজেরা পাঠ করবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, দয়া করে আপনারা সেদিকে খেয়াল রাখবেন। যখন আপনারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। এরপরে আপনারা এই তালসামের মধ্যে সামান্য আতর মাখবেন। আতর মাখার পরে আপনি এই তালসামটিকে ভাঁজ করে ছোট করে ফেলবেন। এরপরে আপনি এই তালসামটিকে মাদুলিত করে গলায় অথবা আপনি হাতে ব্যবহার করবেন। মনে রাখবেন, যখন ব্যবহার করবেন ওই মুহূর্ত থেকে সকল প্রকার জাদুকুফরি তো দূর হবেই, জ্বালিয়ে পড়ে ছারকার করবে ফেরেশতারা, আপনাকে মুক্ত করবে। আর ভবিষ্যতে কেউ আর কখনোই আপনার উপরে জাদুকুফরি করতে পারবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।